আপনারা জানেন আমরা 2019 সাল থেকে 2026 সালের 31শে মার্চ পর্যন্ত আমরা এলডিডিবি প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় মাঠ পর্যায়ে যে কার্যক্রমগুলো করেছি, এই কার্যক্রমের মধ্যে প্রাণী সম্পদের যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেটা একমাত্র লাইভস্টক সার্ভিস প্রোভাইডার অর্থাৎ এলএসপিদের মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। যেহেতু এখানে 4200 এলএসপির একটা কর্মসংস্থানের ব্যবস্থা ছিল এলডিডিবিতে, সেখানে আমার অনেক এলএসপি ভাই মারা গিয়েছেন, অনেকে ভিন্ন পেশায় যুক্ত হয়ে গিয়েছেন, অনেকে তার চাকরি নিয়ে হারিয়েছেন এবং বিভিন্নভাবে তারা এই প্রাণী সম্পদ খাত থেকে বা এই এলএসপির জায়গাটা থেকে তারা নিজ নিজ শিখতে পড়েছে। তো সেই জায়গা থেকে আমরা এখানে আনুমানিক ধারণা করছি 1 থেকে 1,500 এলএসপি আছে এবং এই 1 থেকে 1,500 লোককে আমাদের ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমাদের আকুল আবেদন। বাংলাদেশের একটি ফাইন্যান্সিয়াল অংশকে তারা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য, ডেভেলপ করার জন্য তারা দিনভর কাজ করে যাচ্ছে, কারণ জীবনের মৃত্যুর ঝুঁকিকে তারা বয় করে কাজ করছে। এখন তাদেরকে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হোক। বিগত 7 বছর করোনাকালীন সময় থেকে আমরা প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা ঘরে ঘরে যে আমরা প্রাণী সেবা দিয়ে আসছি, যার কারণে কিন্তু আজকে সারা বাংলাদেশ প্রাণী সম্পদ সেক্টরে 2 টিম মানুষের স্বয়ংসম্পূর্ণ। যদি এই 1500 লোকের ব্যবস্থা করা না হয়, আমরা প্রয়োজনে ডিএলএস ঘেরাও করব, আমরা প্রয়োজনে আমরণ অনশন দিকে চলে যাব। আমরা চাই না এ ধরনের অন্য কোনো পরিস্থিতি মোকাবেলা করতে। আমরা চাচ্ছি এই প্রশিক্ষিত জনবলকে বাংলাদেশ সরকারের অধিদপ্তরের আওতায় রেখে আমাদের একটি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা ঘোষণা করা হোক।